তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 9 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক। ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছিল কবে? 1947 খ্রিস্টাব্দে। এই 1947 খ্রিস্টাব্দের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক কখনো ভালো হয়েছে এবং কখনো খারাপ হয়েছে। এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপটাই বেশি, অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক বেশিরভাগ সময় তিক্ততার সম্পর্ক দেখা গেছে। আর আজকের আলোচ্য বিষয় সেটা। তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পার মান্থ 600 টাকা করে নেওয়া হয় এবং সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, সোমবার, বুধবার এবং শনিবার। 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস এবং সময় সময় মক টেস্ট আছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং কোয়ালিটি যথেষ্ট মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে খুব ভালো নম্বর পেতে পারো। চলো তোমরা প্রশ্নের উত্তরটা এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক লেখো। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। ভারত ও পাকিস্তান হলো এশিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশ, অথচ 1947 সালে স্বাধীনতার সময় থেকেই পাকিস্তান ভারতের সবচেয়ে দূরবর্তী প্রতিবেশীতে পরিণত হয়েছে। দূরবর্তী প্রতিবেশীতে পরিণত হয়েছে ভৌগোলিক দিক থেকে নয়, সম্পর্কের দিক থেকে। স্বাধীনতা অর্জনের মাত্র 2 মাসের মধ্যেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে অঘোষিত যুদ্ধের সূত্রপাত। সেই যুদ্ধ আজও চলছে, কখনো তীব্র কখনো প্রশমিত অবস্থায়। তারপর কি বলা হচ্ছে দেখো, ভারত পাকিস্তানের মধ্যে এই বৈরিমূলক সম্পর্কের মূলে আছে দুই দেশের দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎ। ভারত যে ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার আদর্শ গ্রহণ করেছে সেক্ষেত্রে পাকিস্তান প্রথম থেকেই নিজেকে ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করেছে। ভারত সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করেছে, পাকিস্তান সেক্ষেত্রে সামরিক শাসনকে প্রাধান্য দিয়েছে। ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, পাকিস্তান সেখানে পশ্চিমী জোটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তারপরের প্যারায় কী লিখবে দেখো, ভারত পাকিস্তান জন্মের সময় জম্মু কাশ্মীরের মহারাজা এই দুটি রাষ্ট্রের মধ্যে কোনোটিতে যোগদান করতে চাননি। তিনি চেয়েছিলেন জম্মু কাশ্মীরের স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করতে, কিন্তু কাশ্মীর দখল করার জন্য পাকিস্তান উপজাতিভুক্ত হানাদারদের দেখো চরবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরের অনুপ্রবেশের ব্যবস্থা করে। এই জায়গাটা একটু বোঝার আছে। কি বলা হচ্ছে যে কিন্তু কাশ্মীর দখল করার জন্য পাকিস্তানের উপজাতিভুক্ত হানাদার চরবেশে পাকিস্তানের যেসব উপজাতি, সেই উপজাতির মানে ছদ্মবেশ ধরে পাক সেনাবাহিনীকে কি করলো, কাশ্মীরে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিল। পরে পাক হানাদার ও সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল যুদ্ধ বাধে। শেষ পর্যন্ত জাতিপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘটে, অর্থাৎ যুদ্ধটা মানে বিরতি আসে। 1965 সালে পাকিস্তান সেই যুদ্ধবিরতি রেখা অতিক্রম করলে পুনরায় ভারত পাক যুদ্ধ হয়। এবারেও জাতিপুঞ্জের মধ্যস্থতায় বিরতি ঘটে। পাকিস্তান চায় কাশ্মীর গণভোটের মাধ্যমে স্থির করুক তারা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায় না ভারতের সঙ্গে থাকতে চায়। গণভোটের প্রস্তাব
ভারতই প্রথম উত্থাপন করেছিল, কিন্তু পরিস্থিতির চাপে ভারতকে সেই প্রস্তাব থেকে সরে আসতে হয়। তারপরে বলা হচ্ছে দেখো, ভারত পাক বিরোধের ক্ষেত্রে কাশ্মীর সমস্যা ছাড়াও অন্যান্য কারণ আছে। উদাহরণস্বরূপ বিভিন্ন নদীর জলবন্টনকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে বিরোধ বাধে। 1948 সালে এক চুক্তি অনুসারে পাকিস্তানকে কয়েকটি নদীর জল ব্যবহারের সুযোগ দেয় ভারত। পরিবর্তে পাকিস্তানেরও সংযোগকারী খাল খনন করার কথা ছিল, তা না করায় পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ততা শুরু হয়। অন্তঃপরে মানে কিছুটা পরে 1953 সালে দেখো ভাকরা নাঙ্গাল, এটা হচ্ছে ভাড়া নাঙ্গাল হবে না, স্পেলিংটা ভুল আছে, ভাকরা নাঙ্গাল বাঁধকে কেন্দ্র করে এবং 1960 সালে বিশ্ব ব্যবস্থাকে বিশ্ব ব্যবস্থার মধ্যস্থতায়, এটা বিশ্ব ব্যাংকের, ঠিক আছে, বিশ্ব ব্যাংকের হবে এটা 1960 সালে, এই স্পেলিংটা ঠিক করবে, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু, ঝিলাম, শতুদ্র, বিয়াস, বয়হস্যই অন্তস্তকা দন্তেস্ব বিয়াস প্রভৃতি নদীকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে চুক্তি হয়। বলা বাহুল্য পরবর্তীকালে এই সব ক্ষেত্রেও দুই দেশের মধ্যে বিরোধ বাধে। তারপর দেখো, ভারত পাক বিরোধের অপর একটি কারণ সীমান্ত বিরোধ। 1958 সালে গুজরাটের কচ্ছ অঞ্চলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়। পাকিস্তান চুক্তির শর্ত ভঙ্গ করে জোর করে কচ্ছের রন অঞ্চলের বিরাট অংশ দখল করে নিলে উভয় পক্ষের মধ্যে বিরোধ বাধে। 1966 সালে তাশখন্দ চুক্তির মাধ্যমে এই বিষয়ে বিরোধ মীমাংসার দায়িত্ব আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ওপর ন্যস্ত করা হয়। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অঞ্চল সম্পর্কে ভারতের দাবির 90% মেনে নেয়। পাকিস্তানের নিরন্তর সমরসজ্জাও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ও অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে। নিজেকে সমরাস্ত্রে বলীয়ান করার উদ্দেশ্যে পাকিস্তান পশ্চিমী জোটের সঙ্গে যুক্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের পরিস্থিতি বজায় রাখতে, যাতে তার অস্ত্র বিক্রির ব্যবসা অব্যাহত থাকে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ও শেষ পর্যন্ত তা যুদ্ধের আকার ধারণ করে। যুদ্ধে পাকিস্তানের পরাজয় ঘটে এবং ভারতের হস্তক্ষেপে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। 1972 সালে 2রা জুলাই ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হয়। সিমলা চুক্তির মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের সমস্ত সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য সম্মত হয়। 1990 সালের জানুয়ারিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে তীব্র কূটনৈতিক তৎপরতা শুরু করে। ভারতের সীমান্তে নতুন সমাবেশের ফলে উভয় দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 10ই ফেব্রুয়ারি বেনজির ভুট্টো পাক সংসদে ঘোষণা করলেন যে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে পাকিস্তান কোনো আপোস করবে না। 1994 সালের 1 থেকে 3 জানুয়ারি 3 দিনব্যাপী দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক হলো, কিন্তু কাশ্মীর ও অন্যান্য অনেক বিষয়ে মতপার্থক্য থেকে গেল। পরমাণু বিস্ফোরণ ঘটানোর এই মরিয়া প্রতিযোগিতা দেখা দেয় উপমহাদেশের মানুষ দারুণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। বলছে পরমাণু বিস্ফোরণের ঘটানোর যে মরিয়া প্রতিযোগিতা দেখা দিলে উপমহাদেশের মানুষ দারুণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। অবশ্য এই টান উত্তেজনা কিছুদিনের মধ্যে প্রশমিত হয়। 1998 এর 10ই জুলাই ভারত পাকিস্তান উভয়ই একটি অহিংস চুক্তিতে সই করতে রাজি হয়। 1999 এর 21শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাজপেয়ী ঐতিহাসিক লাহোর বাস যাত্রা ঘটালো। তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বয়ং বললেন সম্পর্কের বরফ গলেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠল। 1999 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হলো
কার্গিল যুদ্ধ মাস দুয়েক চলার পর 26শে জুলাই সংঘর্ষের অবসান ঘটে। 1999 সালের অক্টোবরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে পারভেজ মুশারফ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাজপেয়ী নতুন করে উদ্যোগ নিয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, 2001 থেকে 2005 সালের মাঝামাঝি এই সময়ের মধ্যে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখো, দুদেশের নেতারা পারস্পরিক মত বিনিময় করেছে, শীর্ষ বৈঠকে মিলিত হয়েছে, দুই দেশের ক্রিকেট দলের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 2004 সালে সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বে কেন্দ্রে ইউপিএ সরকার গঠনের পরও দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা অব্যাহত থাকে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক যথারীতি আগের পথ ধরে চলতে থাকে। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের অচল অবস্থা সাময়িকভাবে প্রশমিত হয়। 2015 সালের ডিসেম্বরে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে অনুষ্ঠিত হার্ট অফ এশিয়ান কনফারেন্স এ যোগদান করেন। দীর্ঘ 3 বছর পর এটিই প্রথম ভারতের কোনো বিদেশমন্ত্রী পাকিস্তান পরিদর্শন। প্রসঙ্গত 2004 সালে বাজপেয়ীর পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তান পরিদর্শন। এই উভয় দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় উভয় দেশের মধ্যে, বিশেষ করে উভয় দেশের জনসাধারণের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দেয় সন্ত্রাসবাদী গোষ্ঠী। 2016 সালে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীর পর দুই বড় রকমের আক্রমণ ঘটায় ভারতের ওপর। একটি হচ্ছে দেখো পাঠানকোট এয়ারফোর্সের ওপর, অপরটি হচ্ছে কি উড়ি সামরিক শিবিরের ওপর। এই ধরনের এটা বাদ দেবে, সন্ত্রাসবাদী আক্রমণকে ভারত কড়াভাবে নিন্দা করে এবং যত প্রকার সম্ভব পাকিস্তানকে ধিক্কার জানায় ও পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক সংগঠন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সুতরাং দেখা যাচ্ছে এই মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যখনই কোনো গতিশীলতার সঞ্চয় হয়েছে তখনই তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে। তাই সাফল্যের পরেই এসেছে গভীর হতাশা।